This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. যার এলাকা থেকে কলকাতা শহরের বুকে 50 নম্বর ওয়ার্ড যে বিধায়ক ধরে রাখতে পারেন না, তাকে আপনি একমাত্র বিধায়ক কলকাতা শহরের বুকে যার অধীনের ওয়ার্ডগুলোর মধ্যে 50 নম্বর বিজেপি জিতে নিয়ে গেল তৃণমূলের হাত থেকে, আর 45 নম্বর কংগ্রেস রেখে দিল, তৃণমূল জিততে পারলো না। তো এই বিধায়ককে আপনি মমতাদির ছবি, অভিষেকের ছবি এইসব ব্যবহার করেও যে বিধায়ক পুরসভায় দুটো ওয়ার্ড হারেন, আপনি তাকে পদার্থ বলবেন? গতকালের অনুষ্ঠানটাই একমাত্র ঘটনা নয়, তার আগে গত 2 মাস ধরে যে পটভূমি তৈরি হয়েছে এবং এই তাপস রায় দল ছাড়ার ঠিক আগে আমি একটু মনে করাবো, এই সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনি অত্যন্ত কস্টিক মন্তব্য করেছিলেন। আপনার সেই মন্তব্যের পর আমরা তাপস রায়ের প্রতিক্রিয়া যখন নিতে যাই, তাপস রায় আরও এক ধাপ এগিয়ে যান এবং গিয়ে বলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হলে তার হয়ে আমি কাজ করব না, যেই বলুন না কেন। এরপর তাপস রায়ের দল বদল, তাপস রায় গেলেন বিজেপি অফিসে আর আপনি চলে গেলেন ফিশ ফ্রাই, নাড়ু এবং পছন্দের দুটো মিষ্টি খেতে। সেটা কি ভুললে চলবে? কয়েকদিন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে গো ব্যাক সুদীপ বন্দ্যোপাধ্যায় স্লোগান। না না, এখন কথা হচ্ছে প্রার্থী যতক্ষণ না দল নির্বাচন করছে ততক্ষণ পর্যন্ত সেই এলাকার কর্মীদের একটা রাইট থাকে তাদের পছন্দ অপছন্দ বলার। কিন্তু একবার যখন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে পরিষ্কার একটা নাম ঘোষণা করে দিয়েছেন, তারপর থেকে তো সুদীপদার সঙ্গেই আছি। সুদীপদার নাম প্রস্তাব করে দিয়েছিলেন তখনও তো পাবলিক ফোরামে। হ্যাঁ, তখনও তো নামটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, কারণ আমার মনে হয়েছে উত্তর কলকাতা কোনোদিন মহিলা সাংসদ পায়নি কোনোদিন। তো সেখানে শশী পাঁজা নিশ্চিতভাবে, নয়না বন্দ্যোপাধ্যায় তো ভাবতে পারতেন। নয়না বন্দ্যোপাধ্যায় ভাবতে পারতাম, কিন্তু সেটা হয়তো ভাবতে পারেননি। তার কারণও বলে দিচ্ছি, কারণ আপনি অত্যন্ত কড়া শব্দে বলেছিলেন যে অপদার্থ বিধায়ক। দেখুন, যার এলাকা থেকে কলকাতা শহরের বুকে 50 নম্বর ওয়ার্ড যে বিধায়ক ধরে রাখতে পারেন না, তাকে আপনি একমাত্র বিধায়ক কলকাতা শহরের বুকে যার অধীনের ওয়ার্ডগুলোর মধ্যে 50 নম্বর বিজেপি জিতে নিয়ে গেল তৃণমূলের হাত থেকে, আর 45 নম্বর কংগ্রেস রেখে দিল, তৃণমূল জিততে পারলো না। তো এই বিধায়ককে আপনি মমতাদির ছবি, অভিষেকের ছবি এইসব ব্যবহার করেও যে বিধায়ক পুরসভায় দুটো ওয়ার্ড হারেন, আপনি তাকে পদার্থ বলবেন? মানুষের অভিজ্ঞতা ভালো নয়, তাই জন্য হেরেছে। তাহলে সেবার আবার ছুটে গিয়েছিলেন কেন ফিশ ফ্রাই আর নাড়ু খেতে? তার কারণ হচ্ছে সুদীপদা সিনিয়র নেতা, যখন একটা ডিস্টেন্স হয়েছিল সুদীপদা ফোন করেন, ফোন করে চায়ের আমন্ত্রণে কয়েকটা ওয়ার্ড নিয়ে কিছু বক্তব্য ছিল, খোলামেলা আমন্ত্রণ জানান, আমি সৌজন্য দেখিয়ে সেটা রক্ষা করেছি। তাতে কি অসুবিধা আছে? আমি আমার বক্তব্য জানাচ্ছিলাম বা আমাদের বক্তব্য জানাচ্ছিলাম, যদি আমার সিনিয়র নেতাই আমাকে আমন্ত্রণ করেন আমি যাই, আমরা কিছু আলোচনা করি, এবং ভালো জিনিস চলছিল। পরবর্তীকালে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণার পর আমি তো আমাদের ওয়ার্ডেও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে র্যালি করেছি, এবং র্যালিটার পর সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এত বড় র্যালি, ইউ ক্যান ডু মিরাকেল। তো এখন এত ঠুনকো তো বিষয়গুলো নয় যে আমি একদিন একটা অগ্নিবীণা ক্লাবে তাপস রায়ের সঙ্গে দেখা হলো আর সঙ্গে সঙ্গে আমি দলবিরোধী হয়ে গেলাম। এই ধরনের বোকা বোকা কথা কেউ বিশ্বাস করবে না। তাহলে এই ব্যবস্থা দল নিল কেন? দলের ব্যাপার, দল বুঝবে। দল গোটা ভিডিওটা দেখেছে কি দেখেনি আমি তো জানি না। দলের মনে হতে পারে দেখো মৌপিয়া কিছু ব্যাপারে। দল তো দল না, দল আসলে তো হচ্ছে ব্যক্তি বিশেষ। দলের সিদ্ধান্ত হয় ব্যক্তি বিশেষের সিদ্ধান্ত বা একাধিক নির্দিষ্ট ব্যক্তির সিদ্ধান্ত হয়, যাদের আপনি গতকাল রেফার করেছেন কোট আনকোট কুইজ মাস্টারের পেছনের পরিচালকরা। আপনি প্লুরালেই বলেছেন। আমার বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে লড়াই করি, তো ফলে আমি ধরেই নেবো এই দুজনের সম্মতিতে হয়েছে, আমি তো ধরে নেবো, স্বাভাবিক। আপনাকে তো ধরা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ হিসেবে, যারা ধরেন তাদের ব্যাপার। আমি তৃণমূল করি মানে শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে কখনোই এর মধ্যে মমতাদির সঙ্গে আমি বেশি অনুগত, অভিষেকের মমতাদির সঙ্গে আমার দীর্ঘদিনের রিলেশন, দীর্ঘদিনের। আজকে অর্ধেকের জন্ম হয়নি, 93 সালের 21শে জুলাই রাস্তায় 13টা লাশ, মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টা করেছে সিপিএম, আমি পুলিশের গাড়ি থেকে বার করে আমাদের গাড়িতে তুলে হাসপাতালে ভর্তি করিয়েছি। ফলে মমতাদির সঙ্গে আমার অনেক উত্থান পতনের পরেও একটা ইমোশনাল টাচ থাকে। অভিষেক জুনিয়র, বাট
ও লিডার হিসেবে অনেক বড়, আমি ওকে স্নেহ করি, ভালোবাসি, মিটে গেল। আমি ধরে নিয়েছি, দুজনেই জানে আমি ধরে নিয়েছি মৌপিয়া কেন আমি অব্যাহতি চেয়েছিলাম বা কেন তারা অব্যাহতি দিলেন। কিছু কিছু ক্ষেত্রে আমি মিসফিট। আমি দলের কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমাকে কাজের সুযোগ দিয়েছেন, পদ দিয়েছেন, সম্মান দিয়েছেন। আমি একবারও বলছি না আমার দম বন্ধ লাগছে বলে আমি অমুক করছি তমুক করছি। আমার কোথাও কোথাও মিসফিট মনে হয়েছে। আমি দলের হয়ে পারফর্ম করার চেষ্টা করি। আমার নেতা নেত্রীকে কেউ আক্রমণ করলে আমি 10 গুণ খারাপ ভাষায় ফেরত দেওয়ার চেষ্টা করি, ব্যক্তিগত শত্রুতা নিয়ে নিই। কিন্তু কিছু কিছু জায়গায় আমার অন্য বিকল্প ফর্মুলা দিলে বোধহয় এই সমস্যাগুলো মিটতে পারে, এরকম কিছু ধারণা আছে, যেটা হয়তো সম্ভব নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।